এনসিপির অন্যতম নেত্রী তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছে। এটা এনসিপির জন্য খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। বোঝাই যাচ্ছে ধীরে ধীরে এনসিপি জনসমর্থন হারাচ্ছে। শুধু তাই না, এনসিপির যে নেতাকর্মীরা তাদেরও মনোবল ভেঙে যাচ্ছে এনসিপি থেকে। যেভাবে জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে এই নেতাগুলি একটি দল গঠন করেছিল, শুধু তাই না, বাংলাদেশের সরকার প্রধান মানে উপদেষ্টার প্রধান ডক্টর ইউনূসের মদতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যেভাবে পুরো বাংলাদেশ ঘুরেছিল, সবাই ভেবেছিল এনসিপি এবার একটা কিছু করবে। তবে এনসিপির এই আশা পুরোপুরি ভেঙে গিয়েছে। এখন এনসিপির এত পতনের কারণ কি? দেখেন, আগামীকাল কি কিন্তু এনসিপির সাথে জামাতের জোট গঠন করার কথা আছে। মানে যে একটা জোয়ার হয়েছিল এনসিপিতে, সেই জোয়ার এখন ভাটা পড়ে গেছে। আমি মনে করি এনসিপিতে যারা ফেমাস ফেস আছে, বরাবর আগেও বলেছি, এখনও বলবো, পরেও বলবো, এবং আপনার নির্বাচনের পরে মিলিয়ে নেবেন, ওই যে হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ, যারাই জুলাইয়ের নেতা আছে, তারা নির্বাচনে তাদের এলাকা থেকে জামানত ঠিক করতে পারবে না। এই যে এনসিপির ধীরে ধীরে পতন হচ্ছে, এটার দায় পুরোপুরি এনসিপির। এনসিপির মধ্যে ন্যূনতম সম্মানবোধ নেই। মানে তারা যেই হারে রাজনীতিতে আসছে, ঠিক এই হারে অপমান করেছে সিনিয়র নেতাদের। বঙ্গবন্ধু মানে নাই, জিয়াউর রহমান মানে নাই, শেখ হাসিনার কথা নয়, বাদ দেন, এমন কোনো ব্যক্তি নাই যাদেরকে তারা কটূক্তি করে নাই, বাজে ভাষায় গালিগালাজ করে নাই। মানে মনে করেছে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের জনগণের পালস বোঝা লাগবে। ওই ঢাকায় থেকে এসি রুমে নেতৃত্ব দিয়ে সবগুলি মিডিয়া কাভারেজ করা, আর প্রত্যেকটা জেলায় গিয়ে, আসনে গিয়ে জনগণের কাছে ভোট চেয়ে ওই ভোটে জিতে নির্বাচনে জয়ী হয়ে এমপি হওয়া, সো ডিফারেন্স। আর এত সহজ হবে না। সত্য কথা বলতে, আপনারা তো গণ অধিকার পরিষদেরও দেখছেন, এই যে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি, এরকম ছোট ছোট আরো দল দেন না, এগুলির কোনো পাত্তা থাকবে না, কোনো পাত্তা থাকবে না। এই দলগুলি গঠনই করেছে একটা এমপি পদ পাওয়ার জন্য। আজকে তো দেখেছেন রাশেদ খান, সে একটা এমপি পদ পাওয়ার জন্য এত দিনের অবদানের যে দল, যেটা নিয়ে বড় বড় কথা বলতো, সে গণ অধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছে। তো এরকম আরো বহু দেখা যাবে। যারা স্বার্থের জন্য দল ত্যাগ করে, তারা স্বার্থের জন্য দেশও ত্যাগ করতে পারে এবং স্বার্থের জন্য দেশকেও ধ্বংস করতে পারে। আর এনসিপি আসলে এগুলির পাত্তা থাকবে না। ডক্টর ইউনূস যখন থেকে ক্ষমতায় নামবে, তখন থেকে এনসিপির দুর্দিন শুরু হবে, তখন থেকেই। কারণ ডক্টর ইউনূস যেভাবে তাদেরকে সহযোগিতা করেছে, যদি বিএনপি ক্ষমতায় আসে ওইভাবে কি সহযোগিতা করবে? করবে না। মানে ডক্টর ইউনূস থাকাকালীন যেভাবে অদৃশ্য ক্ষমতায় বসেছিল জামাত এবং এনসিপি এবং সমন্বয়করা, সেইটা আর হতে যাচ্ছে না। এর জন্য তাদের খুব কষ্ট লাগছে। আর অনেকেই এটাকে কৌশল মনে করে আগে থেকেই স্যালেন্ডার করে পদত্যাগ করছে, যাতে ভবিষ্যতে কথা রাখতে পারে যে আমরা এনসিপিতে ছিলাম না, কিন্তু কাজ বানিয়ে ফেলছে। যারা এখন পদত্যাগ করছে তারা প্রত্যেকজন চাঁদাবাজি করেছে এবং আখের গুছিয়ে ফেলেছে।